কোচবিহারে বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা পথে নামলেন স্থানীয়রা। কোচবিহার 2 নম্বর ব্লকের কালীঘাট রোড এলাকায় বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে রাস্তার ধারে একাধিক গাছ কেটে ফেলার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল। আজ মঙ্গলবার সকাল 11টা নাগাদ স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, অবৈধভাবে রাস্তার ধারে সবুজ গাছপালা কেটে ফেলা হচ্ছে। তাদের দাবি, অকারণে গাছ কেটে পরিবেশের ক্ষতি করা হচ্ছে, এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনার প্রতিবাদে এলাকার মানুষ সরব হয়ে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। তারা সেখানে এসে প্রতীকী প্রতিবাদ হিসেবে নতুন গাছের চারা রোপণ করেন। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের অনুমতি ছাড়াই এমনভাবে গাছ কাটা চলতে পারে না। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং ক্ষোভ ছড়িয়েছে। আসুন শুনে নেওয়া যাক এলাকার মানুষের বক্তব্য। আমি পরিষ্কার বলবো যে ইলেকট্রিকের কাজের জন্য ঠিক আছে, গাছটাকে ওই লেভেলে প্রথমে ওই অবধি গাছটাকে ছাটা হলো, হ্যাঁ ঠিক ছিল, কারণ হাই টেনশন লাইন অনেক উপরে। হ্যাঁ, পরদিন গাছটাকে এইভাবে একটা গাছ তৈরি করতে কতদিন সময় লাগে? এই গাছটা কি একদিনের গাছ? আসলো, কাটে ফেললো, হয়ে গেল। এই গাছটা দিয়ে কি ইলেকট্রিকের সমাধান মেটানো আর কোনো বিকল্প ব্যবস্থা ছিল না? এই গাছটাতে শহরে কি আর এর থেকে বড় বড় গাছ নাই? সব জায়গায় কি গাছ, সব গাছ কাটে ফেলবে তার জন্য, ইলেকট্রিকের লাইনের জন্য? এত সরকারি গাছগুলা ছাওয়া পড়তেই পড়তো, ভালোই হতো। গাছগুলো তো সরকার থেকে লাগিয়েছিল, অনেক কষ্টে এই গাছগুলো আমরা রক্ষা করছি। অনেক দিন দীর্ঘদিন ধরে আপনারা কি বাধা দিয়েছিলেন? বলেছিলেন? হ্যাঁ বলেছিলাম, বারবার বলেছি, তা সত্ত্বেও কোনো কথা মানেনি। দাদা, এই যে এইভাবে গাছগুলো কাটা হচ্ছে, কি বলবেন? কোচবিহার 2 নম্বর কালীঘাট রোড সন্তান সংঘের মোড় থেকে নদীর পার পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে অগণিত গাছ এখানে কেটে ফেলা হয়েছে। অত্যন্ত দামি দামি গাছ, যে গাছগুলো আমাদেরকে পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেই গাছগুলোকে কেটে ফেলা হয়েছে। এবং আমরা আজকে এখানে এসে আমরা দেখলাম কি নির্মমভাবে গাছগুলোকে হত্যা করা হয়েছে। এবং এমন বেশ কিছু গাছ কাটা হয়েছে যে গাছগুলোকে না কাটলেই হতো, কারণ এগুলো বৈদ্যুতিক তারের সঙ্গে এই গাছগুলোর কোনো যোগাযোগ নেই। আজকে বুঝতাম যে তারের মাঝখান দিয়ে গাছগুলো চলে গেছে, সেক্ষেত্রে একটা বিষয় থাকলে সেটাও একটা ভাববার বিষয় ছিল, কিন্তু সেগুলো কিচ্ছু না, এমনি মানে ইচ্ছাকৃতভাবে গাছগুলোকে কাটা হয়েছে। আমরা যখন জিজ্ঞেস করলাম তখন ওরা বলেছে যে আমাদের পারমিশন নেওয়া আছে, কিন্তু আদৌ আমরা জানি না সঠিক পারমিশন নেওয়া আছে কিনা, বা পারমিশন থাকলেও কার কাছ থেকে নিয়েছে। আমরা এর তদন্ত দাবি করছি কোচবিহারের একজন সমাজকর্মী হিসাবে। এবং আজকে যেখানে যেখানে তারা গাছ কেটেছে, আমরা তার পাশে কোচবিহার, আমার পাশে রয়েছে শঙ্কর রায়, আমরা সকলে মিলে এখানে তার পাশে যতগুলো গাছ কেটেছে তার সেই গাছগুলোর পাশে একটি করে আমরা চারা গাছ রোপণ করেছি, যাতে পরিবেশের ভারসাম্য যাতে বিঘ্নিত না হয়। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ 7 বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002805414।